তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা জানো আমি কিন্তু তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং তাদের মধ্যে থেকে যে কলেজগুলো খুব ভালো এবং বেস্ট সেই কলেজগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলসে আলোচনা করছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদাভাবে কলেজের যেমন ডিসকাশান হবে, প্রত্যেকটা কলেজের আলাদা আলাদাভাবে কিন্তু তোমরা রিভিউ ভিডিও এই একটি চ্যানেল থেকেই পেয়ে যাবে। এখন অবধি আমার চ্যানেলে অলরেডি কিন্তু অনেকগুলি রিভিউ ভিডিও রয়েছে কলেজে, সেগুলি দেখতে পারো এবং এই ভিডিওগুলো থেকে তোমরা বুঝতে পারবে যে কতগুলি কলেজ রয়েছে, সেখানে কি কি কোর্স করানো হয়, কোন কোর্সটা এখানে সবথেকে ভালো এবং এই কলেজগুলোকে যদি র্যাঙ্কিংয়ে সাজাতে হয় তাহলে আমরা কিভাবে সাজাবো। তো অলরেডি তোমরা জানো যে আমরা 24 পরগনা নর্থ, 24 পরগনা সাউথ, তোমাদের আলিপুরদুয়ার, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বর্ধমান পশ্চিম এবং পূর্ব বর্ধমান বা বর্ধমান পূর্বর কলেজগুলি সম্বন্ধে ডিটেলসে আলোচনা করেছি। আজকে যখন আমাদের আলোচনা, তখন আলোচনার বিষয় হচ্ছে বীরভূম। তো দেখো, বীরভূম কিন্তু একটা ডিস্ট্রিক্ট যেখানে কিন্তু টোটাল তোমাদের 4টে পলিটেকনিক কলেজ রয়েছে গভর্নমেন্ট। তো সেই 4টে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের মধ্যে প্রথম কলেজটা হচ্ছে মুরারি গভর্নমেন্ট পলিটেকনিক, দ্বিতীয় কলেজ হচ্ছে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক, তৃতীয় কলেজ হচ্ছে হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক এবং লাস্ট বাট নট দ্য লিস্ট 4 নম্বর কলেজটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ, এটাও গভর্নমেন্ট সিউড়িতে অবস্থিত। তো আজকে আমি কলেজগুলোর নাম্বারিং, তাদের নেম এবং অ্যাড্রেস, কোন ডিস্ট্রিক্ট বা জোনে অবস্থিত, কি কি কোর্স করানো হয় এবং হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে আলোচনা করে নিই মুরারি গভর্নমেন্ট পলিটেকনিককে নিয়ে। তো এটার অবস্থান বা অ্যাড্রেস বলতে পারো ভিলেজ অ্যান্ড পোস্ট অফিস হচ্ছে মুহুরপুর, পোস্ট অফিস হচ্ছে মুরারি, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিনকোড হচ্ছে 7,31,222 অর্থাৎ 73122। তো এটা বীরভূম ডিস্ট্রিক্টের একটা কলেজ যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড, তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং। এটা কিন্তু এই কলেজটার একটা ভালো দিক আমি দেখলাম। হোস্টেল ফেসিলিটির কথা যদি বলো, সত্যি বলতে বয়েজ এবং গার্লস কারুর জন্যই হোস্টেল ফেসিলিটির অ্যাভেলেবিলিটি এখানে নেই। দ্বিতীয় হচ্ছে নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তো নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজটা নলহাটিতেই অবস্থিত, বীরভূম ডিস্ট্রিক্টে, পিনকোড হচ্ছে 7,31,243, 731,243। ফোন নাম্বার দেওয়া আছে, দেখে নিতেই পারো। তো এখানকার কোর্সেস কী কী করানো হয়, এখানে অটোমোবাইল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডও কিন্তু করানো হয় এবং এটিও একটা ভালো কলেজের মধ্যে পড়ে। এখানেও হোস্টেল ফেসিলিটি বয়েজ এবং গার্লস উভয়ের জন্যই নেই। নেক্সট হচ্ছে হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিক। তো এটা ভিলেজ হচ্ছে পাবুই ডিগ্রি, পোস্ট অফিস হচ্ছে নিনঘা, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম, পিনকোড হচ্ছে 7,31,202। ফোন নাম্বার তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এই হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট যে পলিটেকনিক কলেজটি, সেই কলেজটিও একটা ভালো কলেজ এবং এখানে মূলত 3টে ডিপার্টমেন্ট পড়ানো হয়, যেগুলি হলো সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড সার্ভে ইঞ্জিনিয়ারিং। অন্যান্য দুটি কলেজের মতো এই কলেজেও কোনো হোস্টেল ফেসিলিটি ফর বয়েজ অ্যান্ড গার্লস কিন্তু অ্যাভেলেবেল নেই। তার মানে এই যে কলেজগুলিতে তোমরা দেখছো হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, তাহলে তোমরা ভাবছো যে এই কলেজগুলিতে কিভাবে পড়বে। তো দেখো, এই কলেজগুলি যেখানে অবস্থিত তার আশেপাশে কিন্তু প্রচুর মেস বা রেন্টাল হাউস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, স্টুডেন্টরা কিন্তু সেখানে থাকে এবং পড়াশুনো করে থাকে। এরপর আসি লাস্ট বাট নট দ্য লিস্ট কলেজ হচ্ছে শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠ,
যতদূর শোনা যায় এই কলেজটিও কিন্তু একটা ভালো কলেজ এবং এটা একটা গভর্নমেন্ট কলেজ। তো এর পোস্ট অফিস হচ্ছে সিউড়ি, সিউড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত বীরভূমের। তো পিনকোড হচ্ছে 7,31,101। ফোন নাম্বার অ্যাভেলেবেল রয়েছে, দেখে নিতে পারো। তো এখানে মূলত ট্রেডিশনাল ট্রেড যেমন সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এই কলেজটার একটা খুব ভালো দিক পেলাম যেটা বীরভূমের অন্যান্য কলেজে নেই, এখানে কিন্তু বয়েজ অ্যান্ড গার্লসের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা একটা জিনিস হয়তো জেনে থাকবে এই বছর থেকে, যেটা প্রিভিয়াসলি ছিল, যে তোমাদের যদি ডিস্ট্রিক্ট কোটা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 20% সিট পেতে অ্যাজ এ ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা, এবং পুরো স্টেট থেকে 80% সিট কিন্তু রিজার্ভ থাকতো। বাট এবারে সেটাকে একটু আলাদা করে 50-50 করে দেওয়া হয়েছে, অর্থাৎ 50% সিট রিজার্ভ থাকবে ফর তোমাদের যারা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট তাদের জন্য, এবং 50% সিট রিজার্ভ থাকবে ফর স্টেটের জন্য। তো সেই হিসাবে একটা কিন্তু সুবিধা তোমরা পাবে। তো যাই হোক, সেটার জন্যই কিন্তু আজকের আলোচনা নয় সেটা বিষয়, তবুও আমি তোমাদের একটু বলে দিলাম। তো এখানে কিন্তু বয়েজ এবং গার্লসের জন্য হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল থাকার কারণে এটা কিন্তু অবশ্যই কিছুটা এক্সট্রা পয়েন্ট কিন্তু পেয়ে যাবে। এবার যদি তোমাকে বলা হয় যে, আমাকে বলা হয় যে র্যাঙ্কিংয়ে সাজালে কি সাজাবো, তো বর্তমান সময়টাতে আমি দেখছি যে কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি ট্রেডটার প্রতি স্টুডেন্টদের ভালোবাসা দিন প্রতিদিন কিন্তু বেড়েই যাচ্ছে বর্তমান সময়ে, যেভাবে কম্পিউটারের অগ্রগতি হয়েছে তাতে। তো সেই হিসেবে দেখো, আমি কিন্তু মুরারি গভর্নমেন্ট পলিটেকনিককে 1 নম্বরে রাখতে বাধ্য হচ্ছি। তো এই মুরারি গভর্নমেন্ট পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেড যেহেতু আছে, এবং তার সাথেই ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে এবং সার্ভে ইঞ্জিনিয়ারিং রয়েছে, যেগুলোর প্রত্যেকটা কিন্তু ট্রেডিশনাল ট্রেডের থেকে একটু অন্য রকম। তো যাই হোক, সেক্ষেত্রে একে আমি 5-এর মধ্যে 3.6 পয়েন্ট কিন্তু দিচ্ছি। এরপরে দ্বিতীয় নম্বরে আমি রাখছি শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠকে। তো এটাকে রাখার কারণ হচ্ছে, দেখো এখানে ট্রেডিশনাল 3টে ট্রেড সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পড়ানো হয়, যেটা কিন্তু এখনও তাদের প্রাক্তন ধারাকে বজায় রেখেছে। তাছাড়া এখানে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল থাকার কারণে এটা কিন্তু অবশ্যই 2 নম্বরে আমি রাখবো। তবে এর পয়েন্ট তোমার মুরারির থেকে একটু কম, সেটা হচ্ছে 3.5 মতো। নেক্সট হচ্ছে, তো আমি রাখবো নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিককে। যতদূর জানা যায় হাজি এমডি সিরাফত মন্ডল কলেজটি এর থেকে এটা একটু ভালো। তো যেহেতু কম্পিউটার সায়েন্সও রয়েছে, অটোমোবাইলও রয়েছে, বর্তমান সময়ের এই দুটো ট্রেডের চাহিদা যদিও কম, কিন্তু ভবিষ্যতে এই দুটি ট্রেডের চাহিদা তুলনামূলকভাবে অনেকটা বাড়বে। তো সেই হিসেবে কিন্তু আমি এই কলেজটিকে দিচ্ছি 3.2 রেটিং, এবং এটাকে রাখছি 3 নম্বরে। আর সবার শেষে আমি রাখছি 4টি কলেজের মধ্যে হাজি এমডি সিরাফত মন্ডল গভর্নমেন্ট পলিটেকনিককে, এবং একে আমি র্যাঙ্কিং দিচ্ছি ব্যক্তিগতভাবে 5-এর মধ্যে 3.0, অর্থাৎ 3 কিন্তু রেটিং আমি দিচ্ছি। এখানের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টটা ভালো, বাট অন্যান্য ডিপার্টমেন্টগুলো খুব একটা ভালো নয়। তাছাড়া এখানে হোস্টেল ফেসিলিটি অ্যাভেলেবেল না থাকার কারণে এর কিন্তু কিছু পয়েন্ট কাটা গেছে। তো যাই হোক, এটা ছিল তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের যে কলেজগুলি রয়েছে, সেরা সেরা কলেজ, গভর্নমেন্ট কলেজ, সেই কলেজগুলো সম্বন্ধে ডিটেলসে আলোচনা করলাম এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে পৌঁছিয়ে দাও, যারা বীরভূম ডিস্ট্রিক্টের আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকেও শেয়ার করবে। ধন্যবাদ।